এতটা কষ্টে নবীর 63 বছরের জীবনের সবচেয়ে কষ্টের সময়টাতে সূরা কাউসার নাজিল হয়। আল্লাহর নবীর চোখ দিয়া পানি পড়তেছিল। আল্লাহ জিগায়, বন্ধু আপনি কেন কান্দেন? কোন কারণে কান্দেন? আপনার চোখের পানি আমি মালিক বরদাস্ত করতে পারি না। আল্লাহর নবী তখন বলে, মালিক আমি কেন কান্দি আপনার জানার বাকি নাই। তারপরও যেহেতু জিগাইছেন, আল্লাহ আপনি জানেন আমার মা নাই, আমার বাবা নাই। আমার মা বাবা দুজন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। বাবার চেহারা কোনোদিন আমি দেখি নাই। মা কিছুদিন যেতে না যেতেই চলে গেল। দাদার কাছে ছিলাম, দাদাও চলে গেল। বাবার আদর পাই নাই। চাচা আমারে লালন পালন করলো, চাচা ভালোবাসা দিয়ে আমারে লালন পালন করছে, চাচাও চলে গেল। আল্লাহ আমার সুখের কথা দুঃখের কথা আমি আমার স্ত্রীর কাছে বলতাম, সেই স্ত্রী চলে গেল। আল্লাহ আমি আমার মনের এক বুক আশা লইয়া গেলাম তায়েফের মাঠে কালেমার দাওয়াত দিতে। তায়েফের মানুষ আমার রক্তাক্ত করলো। আমার মনে কোনো কষ্ট নাই, অভিযোগ নাই, অভিযোগ নাই। আমার চাচা চলে গেছে, কোনো অভিযোগ নাই। আপনার ডাকে সাড়া দিয়া চলে গেছে, আমার কোনো অভিযোগ নাই। স্ত্রী চলে গেছে, আমার কোনো অভিযোগ নাই। আপনার ডাকে সাড়া দিয়া চলে গেছে গো, দুঃখ নাই। তায়েফের মাঠে কালেমার দাওয়াত দিতে গিয়া রক্তাক্ত হইছি, আমি নবীর মনে কোনো কষ্ট বা অভিযোগ নাই। কারণ আপনার দিন প্রচার প্রসার করতে গিয়া যদি শাহাদাত বরণ করতাম, দুঃখ ছিল না। আল্লাহ আমি যখন মক্কায় ফিরে আসলাম, কেউ আমারে সান্ত্বনা দিল না, সেখানেও আমার কোনো অভিযোগ নেই। মালিক একে 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 আমার 4টা সন্তান চলে গেল। বাবা হিসাবে আমার মনে একটু কষ্ট লাগছে, কিন্তু অভিযোগ নাই। কারণ আপনি দিছেন, আপনি নিছেন, আপনার দেওয়া নিয়ামত আপনি নিয়ে গেছেন, অভিযোগ নাই। কিন্তু আমার মনে কোনো অভিযোগ কষ্ট নাই, অভিযোগও নেই। আমার কলিজার টুকরা সাহাবীদেরকে জায়গায় জায়গায় নির্যাতন করা হচ্ছে। আল্লাহ আমার কোন সাহাবীদেরকে আগুনের মধ্যে শোয়া রাখছে। আমার অনেক সাহাবীদের গলার মধ্যে রশি লাগায় রাখছে। আমার অনেক সাহাবীদেরকে জিহ্বার মধ্যে তারা পেরাক মারছে। আল্লাহ ইসলামের জন্য, দ্বীনের জন্য তারা যে নির্যাতিত হয়েছে, অভিযোগ নাই। কারণ তারা যদি শাহাদাত বরণ করে আপনার তরি জান্নাতে যাবে, এতেও আমার কোনো অভিযোগ নাই গো। কিন্তু মালিক আমার কষ্টটা লাগছে, আমার আঘাতটা লাগছে। আমার তো মানা চাচি হলো মায়ের মতো, চাচা হলো বাবার মতো। আমার চাচা আবুল আহাবের বউ উম্মে জামিল কেমনে গো মানুষের কাছে গিয়া কয়, আমি নাকি বেতার, আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে আমার নাম নিশানা জমিনে থাকবে না, আমার নাম বলার মতো কেউ থাকবে না। আল্লাহ মানুষের কাছে গিয়া কয়, আমি পাগল, আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে নাকি আমার নাম নিশানা থাকবে না, আমার নাম বলার মতো কেউ থাকবে না। এই কষ্টটা আমি সহ্য করতে পারলাম না। নিজের চাচি হইয়া মানুষের কাছে আমার অপপ্রচার করে। আমার 4টা ছেলে সন্তান বিদায় হয়ে গেল, আমার চাচি একবারের জন্য আমার সান্ত্বনা দিল না। কারণ দেখবেন, সন্তানের লাশ কিন্তু বাবার কাঁধে নিতে পারে না। বাবার লাশ আমরা অনেক সময় কাঁধে নেই। বাবা মারা গেলে সন্তান তার লাশ কাঁধে নিয়ে কবরে যায় রে, এটা মেনে নেওয়া যায়। কিন্তু বাবা তার সন্তানের লাশ কাঁধে নিতে পারে না, বাবার জন্য এটা অনেক ভারী হয়।
বাবা এটা বরদাস্ত করতে পারে না। আল্লাহর নবী তো একজন বাবা ছিল, একে 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 4 জন ছেলে সন্তান নবীর বিদায় হয়ে গেছে। নিজের হাতে সন্তানগুলারে নবী নিজেই গোসল করাইছে, নিজে কাপড় পরাইছে। আমার নবী নিজেই জানাজা পড়াইল, নবীর কাঁধে করে লাশ কবরে নামাইল, নবী নিজের হাতে মাটি দিল। এটা একজন বাবার জন্য বড় কষ্ট। আল্লাহর নবী বলেন, মালিক 4 জন সন্তান আপনি নিয়ে গেছেন, কিন্তু আমার চাচি মানুষের কাছে গিয়া কয় আমি নাকি আবেতার। আবেতার শব্দের অর্থ হইল 8 কোরা লেজ কাটা নির্বংশা। নাউজুবিল্লাহ। আল্লাহর নবীরে 8 কোরা বলে গালি দেয়, নবীরে নির্বংশা বলে গালি দেয়। ওই আবু লাহাবের বউ মানুষের কাছে গিয়া কয়, তোমরা যে মুহাম্মদের কালেমা পড়ছো, মুহাম্মদের দিন ধর্ম পালন করতেছ, মুহাম্মদ যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তার নাম নিশানা জমিনে থাকবে না, তার নাম বলার মতো কেউ থাকবে না। কারণ ছেলে নাই, ছেলে থাকলে বংশ বিস্তার হয়, ছেলে যেহেতু নাই, মুহাম্মদের বংশ নাই, মুহাম্মদ নির্বংশা। নাউজুবিল্লাহ। মানুষের কাছে গিয়া নবীর বিরুদ্ধে এমন অপপ্রচার করছে, আল্লাহর নবীর কলিজায় দারুণ আঘাত লাগছে। কারণ এই কথাটা নবী নিজের মানুষ থেকে শুইনা সহ্য করতে পারছে না, তাই নবীর চোখ দিয়া পানি পড়ে রে। আল্লাহ নবী কান্না শুরু করছে। আল্লাহ বলে, বন্ধু আমি সব বরদাস্ত করতে পারি, কিন্তু আমার বন্ধুর চোখের পানি আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। আমার যুবক ভাইরা, আল্লাহ তার বন্ধুর জন্য কত মায়া আর কত মহব্বত। আল্লাহ কয়, বন্ধু মানুষ আমি বানাইছি, মানুষরে আমি সম্মান আর মর্যাদা দিছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদমের যে সম্মান আর মর্যাদা আমি কাউরে দেই নাই, এত সম্মান আর মর্যাদা দিছি বন্ধু আদম রে। আদম বানানোর পরে কসম কাটছি 4টা, তিন ফলের কসম, ওয়াজাইতুন জাইতুন ফলের কসম, ওয়া তুর সিনিনা সিনাই পর্বতের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন পবিত্র মক্কা নগরীর কসম। 4টা কসম কাটছি মানুষ বানায়। এরপর আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 4 কসম করে বললাম, মানুষের যে সুন্দর আমি আল্লাহ কোনো প্রাণী বানাই নাই, কোনো সৃষ্টি জগৎ সৃষ্টি করি নাই। আমরা অনেক সময় বলি ফেরেশতার মতো মানুষটা সুন্দর, ফেরেশতা দিয়ে আমরা অনেক সময় উদাহরণ দেই, কিন্তু কোরআনের কোথাও ফেরেশতা সুন্দর কোথাও নাই। ফেরেশতা সুন্দর কোরআনে কোথাও নেই। আল্লাহ 4টা কসম করে বলছে, মানুষের যে সুন্দর আমি আল্লাহর কাউরে বানাই নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয়, বন্ধু এত সুন্দর করে আমি বানাইলাম, এত নিয়ামত দিলাম, এত নিয়ামত দিলাম। একটা মাছ যেইভাবে পানির নিচে ডুবন্ত থাকে, আমি আল্লাহ মানুষকে এইভাবে নিয়ামত দিয়া ডুবায়া রাখছি। চতুর্দিকে বন্দারে নিয়ামত দিছি, এত নিয়ামত। আমার বন্দা আমার নিয়ামত খায়, বন্দা আমারই নাফরমানি করে। আমি বন্দারে এত নিয়ামত দিছি, বলুন আল্লাহর নিয়ামতের অস্বীকার করতে পারবেন? এ কথা হয় না। চতুর্দিকে আল্লাহর নিয়ামত। فبأي آلاء ربكما تكذبان আল্লাহ কয় কুল কুল
নিয়ামতের স্বীকার করবি কম? আমি তোরে এত নিয়ামত দিছি, আমার নিয়ামত খাইয়া আমার জমিনে হাইটা আমারই নাফরমানি করে বন্দা। আল্লাহ বলেন বন্ধু আমার খাইয়া আমার কইরা বন্দা আমারে গালি দেয়। আল্লাহরে গালি দেয় কি দেয় না? আল্লাহরেও গালি দেয়, দেখেন না গালি দিছে না? এই যে কি বাউল্লা, এ আবুল্লা বাউল্লা কিন্তু নবী আল্লাহরে গালি দিছে। আল্লাহর শানে চরম পর্যায়ের বেয়াদবি করছে। এই বাউল নামক শিল্পীরাও আল্লাহরে গালি দেয়। তো এরা তো গালি দিছে, যতটা আশ্চর্য এর থেকে বড় আশ্চর্য হইল আল্লাহরে গালি দেওয়ার পরও এদের পক্ষ নিছে বাংলাদেশের টপ লেভেলের সুন্নি নামদারি কিছু বক্তারা। আল্লাহরে গালি দিছে, এরা এর পক্ষে নিছে, বাউলের পক্ষে, আল্লাহর পক্ষে না। এই জন্য এদেরকে চিনে রাখবেন, এটা ইহুদি খ্রিস্টানদের দালাল। এরা মানুষকে ইমোশনাল করে, হ্যাঁ, মানুষের সামনে বেশ ধরে। এগুলো বাউল ছিল আগে। বাউলদের মূল সুতা বাদ দেওয়া হইল গিয়ে নাস্তিকদের সাথে। দেখবেন বাংলাদেশে ইসলামের বিরুদ্ধে কথা হয় নাস্তিকরা, কিন্তু বাউলের পক্ষে কথা হয়। কেন? বাউল ফাউল এটা সব এক সুতায় বাঁধা। আর এই বাউলদের সাথে ভণ্ডগুলি বাঁধা। এই ভণ্ডগুলি বাঁধা না হইলে আল্লাহরে গালি দিল, তুই কেমনে এই বাউলের পক্ষে কথা বললি? লাইভ দিছে, বাউলদের শাস্তি দেওয়া ঠিক হয় নাই। প্রমাণ দেখাইতে পারেন তো? আমি বিনা প্রমাণে কথা বলতেছি না। প্রমাণ আছে। তুই না বলে বক্তা, তুই না বলে সুন্নিয়তের অথন্ত প্রহরী, ভণ্ড, ভণ্ড আল্লাহর শানে গালি দিছে, তুই এর পক্ষে নিলি কেমনে? মুরতাদির তো সাইজ করা দরকার ছিল, আর জুতাটা ফিটাইবেন। আল্লাহরে গালি দিল, তুই পক্ষে নিলি কেমনে? এত বড় সাহস তোর, এত বড় কলিজা, তুই স্টেজে আবার আয়া কোরআন হাদিসের কথা বলতে চাস? আমার আল্লাহর শানে যদি আমার বাবা গালি দেয়, আমি বাবারে ছাড় দিব? আল্লাহ এবং নবীর সাথে কারো কোনো আপোষ নাই। তুমি আমার নবীরে গালি দিবা, আমার আল্লাহরে গালি দিবা, আমি তোমারে সাইজ করতে বেশি সময় লাগবে না। তো আল্লাহ এবং নবীর ক্ষেত্রে কোনো আপোষ নাই। যদি নবীরে কেউ গালি দেয়, সাথে সাথে জিব্বা কাইটা ফেলাই দিবেন, কোনো আপোষ নাই। তো সেখানে আমার আল্লাহরে গালি দিল, তুই ভণ্ড কেমনে পক্ষে নিলি? কেমনে পক্ষে নিলি? আবার বস্তি অত্যন্ত বড়ি জুতাটা খালি পারিবেন আধা ঘন্টা। বদমাইশ গুলি আগে আসিল বাউল, আয়া হইছে ভণ্ড বক্তা হইছে। আয়া কোনো সান নাই। আমার কথা করল্লার চতিতা হইতে পারে, কিন্তু যা বলছি বেজাল নাই এবং অথেন্টিক। আমি তার বক্তব্য শূন্য এরপরে আমি বলছি। সে সাথে সাথে লাইবে বাউলের পক্ষে নিছে। জি জি, কোন আছে? বাউলে গালি দিছে আল্লাহরে, কলিজা তো এমনি আমাদের ফেটে গেছে। এর থেকে বেশি কষ্ট লাগছে এদের মতো বন্ডরা যখন এই বন্ডের পক্ষে নেয়। তা আমরা স্পষ্ট বুঝে গেছি যে তার সুতা এক জায়গায় বাঁধা। ইটা আগে জায়গায় জায়গায় গান গাইতো, পরে ওখান থেকে আবার এরা বাছাই করে ফাটায় যে আমরা গান গাওয়ার আর দরকার নেই, আমরা লোক বহুত আছে, আমরা যেহেতু বেডি লইয়া গান গাই, তোরা বেডি লইয়া গান না গাইয়া ওয়াজের মাঠও গিয়া গান গা। দেখবেন ইডিয়া ওয়াজের মাঠে গানই গায়, ওয়াজ মাহফিল বাদ দিয়া ওয়াজের মাঠে কি করে? গান গায়, নাচে। কোথায়? এগুলার থেকে বিরত থাকবেন। আপনি যে কোনো আকীদার হন ভাই, আমি সবসময় ঐক্যের পক্ষে কথা বলি। সাধারণ বিষয় নিয়ে আমাদের মধ্যে দ্বন্দ্ব থাকতে পারে, যে খারুইয়া করে হেরে খারুইয়া থাকতে দেন, আমি এর পক্ষে। খারুইয়া ক্যাম করলে কোনো গুনাহ না, সে নবীর সম্মানার্থে দাঁড়াইছে, দাঁড়াইতে দেন, অসুবিধা কি? এটা মহাভারত শুদ্ধ হবে না, এটা নিয়ে দ্বন্দ্ব করা যাবে না। সে 5 হাত লম্বা টুপি লাগাইছে, অসুবিধা না, লাগাক, অসুবিধা কি? নবীর মহব্বতেই তো লাগাইছে, সব ঠিক আছে। কিন্তু আপনি নাস্তিকের পক্ষে কথা বলবেন, আল্লাহ নবীরে গালি দিলে আপনি তার পক্ষে যাবেন, এটা তো মেনে নিতাম না। আকীদার দিক দিয়ে সামান্য হতে পারে, কোনো অসুবিধা নাই। আমি তো তাদের সাথে দেখা সাক্ষাৎ করি, অসুবিধা কি? তারার ওয়াজ করবো, আমি আমার ওয়াজ করব। এরাও নবীর পাগল, আমিও নবীর পাগল, অসুবিধা কি? বলতে গিয়ে ভিন্নভাবে এরা বলে, ছোটখাটো বিষয় আমরা দ্বন্দ্ব করতে রাজি না। কিন্তু আমরা যখন সীমা লঙ্ঘন করবেন, তখন তো আমি আপনাকে ছাড় দিব না। দুনিয়ার সবাই ছাড় দিলে আমার কাছে ছাড় পাওয়া যাবে না। আমি তখন আমার যদি নিজের আপন লোক হয়, তারা আমার সাইজ করতে সময় লাগবে না। এই জন্য আল্লাহরে গালি দিলে কি আপনি তখন আর পক্ষে নিতে পারেন? আপনি যদি নিজের মুসলমান দাবি করেন, এখন তার ভক্ত যারা, তার মনে আঘাত লাগছে, তুই আঘাত লাগবে বলে তুইও মুরতাদ। তোর যদি আঘাত লাগে তুইও মুরতাদ, কারণ তোর আঘাত লাগবে কেন? তুই তো হেরে জুতাতে বাড়িবার দরকার। যে আল্লাহরে গালি দিল, তুই তার প্রতিবাদ করার দরকার ছিল, উল্টা বাউলের পক্ষে কথা হয়। আফসুস আফসুস, ভালো হয়েছে তো মানুষ চিনতে পারছে, মুনাফিক চিনতে পারছে। আমার যুবক ভাইরা,
আল্লাহ কয় বন্ধু আমারে মানুষ গালি দেয়, আমারে গালি দেয়, সকালে যদি কেউ আমারে গালি দেয় আমি তারে বিকালে খাবার রেডি করে দিই। সুবহানাল্লাহ। কেন জানেন? আল্লাহর মায়া এবং দয়া বেশি। বলুন আল্লাহর মায়া দয়া বেশি। আল্লাহ কয় আমারে যদি কেউ সকালে গালি দেয় রে আমি তারে বিকালে খাবার রেডি করে দিই। এই যে কত মানুষ আমার মালিকরে নিয়ে গালাগালি করে, এই যে আবুল সরকারে গালি দিছে, আল্লাহ কি ঠাড়া বলায় মারছে? মারে নাই। আল্লাহরে গালি দিলে সকালে বিকালে মালিক তার জন্য খাবার বরাদ্দ রাখে। কত মানুষ আমার মালিকরে নিয়ে গালি দেয়, আল্লাহ গজব দেয় না। আল্লাহ কয় বন্ধু আমার খায়, আমার পড়ে, আমার জমিনে হাঁটে, কিন্তু আমার গালি দেয়। আমার কষ্ট লাগে না, কারণ নিজের হাতে মানুষ বানাইছি মহব্বত কইরা, সেই মানুষ আমার গালি দেয়, আমি আল্লাহর কষ্ট লাগে না। কিন্তু আমার কষ্ট লাগে আমার বন্ধুরে যদি কেউ গালি দেয়, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। নবীরে গালি দিলে আল্লাহ বরদাস্ত করেন। আল্লাহ আমার গালি দেয়, বন্দা আমি নিজে বানাইছি, আমি গজব দিয়ে মারি না, কিন্তু আমার বন্ধুরে গালি দিলে আমি আর বরদাস্ত করতে পারি না। সুবহানাল্লাহ। আল্লাহ কয় বন্ধু আবু লাহাব আপনারে গালি দিছিল, আমি কিন্তু 5টা আয়াত নাজিল করে একটা সূরা কমপ্লিট করছি। 5 আয়াতের মধ্যে 3টা আয়াত হলো আবু লাহাবের বিরুদ্ধে, 2টা আয়াত হলো তার বউয়ের বিরুদ্ধে। কেন আমার নবীরে গালি দিছে আমি আল্লাহর সাথে 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 প্রতিবাদ করছি। আমার বন্ধুরে যদি কেউ গালি দেয় আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। বন্ধু আবু লাহাবের বউ আপনারে গালি দিছে, আমি আল্লাহ বরদাস্ত করতে পারলাম না। আপনার 4টা সন্তান আমি নিছি, আপনার 4টা সন্তান আমি নিয়ে গেছি। বন্ধু আপনারে কষ্ট দেওয়ার জন্য আমি নেই নাই। আপনার যে 4টা ছেলে আমি নিয়ে গেছি, আপনারে কষ্ট দেওয়ার জন্য নেই নাই, আপনার সম্মান মর্যাদা বাড়ানোর জন্য নিয়ে গেছি। 4টা ছেলে যদি বালেগ হয়ে যেত তাদেরকে নবুয়ত দেওয়া দরকার, আর নবুয়ত যদি আমি দিয়া দেই বন্ধু আপনি প্রধান অতিথি আর থাকেন না। খাতামান নবিয়্যিন আপনার উপাধি, আপনাকে আমি প্রধান অতিথি করে দুনিয়ায় পাঠাইছি। ছেলে যদি হয়ে যায় নবী, আপনার সম্মান মর্যাদা আর থাকে না, অন্যান্য নবীদের সমান হয়ে যায়। তাই আমি চাই সমস্ত নবী কুলের সম্রাট, সমস্ত নবী কুলের মুকুট, সব নবীদের সম্মানের চেয়ে আমার নবীর সম্মান বেশি না কম? আমার নবীর সম্মান আর মর্যাদা বেশি। বন্ধু এখন যদি ছেলেগুলা বেঁচে থাকে তাদেরকে নবুয়ত দেওয়া লাগে, আবার বেঁচে থাকলে নবুয়ত যদি আমি না দেই তাহলেও অন্যান্য নবীদের ছেলের তুলনায় আপনার ছেলের সম্মান কমে যায়। কারণ অন্যান্য নবীদের ছেলেরাও ছিল নবী, তো ছেলের দিক দিয়ে অন্যান্য নবীদের সম্মান বেড়ে যায়, কারণ ছেলে হইল নবী। আপনার ছেলে এগুলারে যদি নবী না বানাই তাহলে ছেলের দিক দিয়ে আপনার সম্মান কমে যায়। তাই আমি আল্লাহ ছেলে দিয়া বালেগ হওয়ার আগে নিয়ে গেছি বন্ধু আপনার সম্মান আর মর্যাদা বাড়ানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুরে খুশি করে রে। 1 নাম্বার হলো বন্ধু ছেলে দিলাম 4জন নিয়ে গেছি। মক্কার মানুষ আপনারে আটকুরা বলে গালি দেয়, যে আপনারকে কেউ গালি দিলে, আপনার বিরুদ্ধে কেউ কথা বললে প্রতিবাদ করার কেউ নাই, কারণ আপনার ছেলে নাই। এই কথা বইলা তারা আপনারে গালি দেয়। বন্ধু তাহলে শুনেন, আমি আপনার ছেলে তো মাত্র নিলাম 4জন, কিন্তু আমি আপনারে হাজার হাজার কোটি কোটি রুহানি সন্তান দিছি। আল্লাহ বলেন আমি আপনার ছেলে নিলাম 4জন আর দিলাম হইল হাজার হাজার কোটি। ভাই সাহেব ভিতরে জায়গা আছে, আমরা বিসমিল্লাহ করে ঢুকে দেখেন, কারণ শয়তান যে গারো বইলে আর ভিতরে ঢুকবার লেগে না এটা তো আমি জানি, কারণ কোন শয়তান চাইতো না আপনার এটার ভিতরে ঢুকবার লেগে। কিন্তু ওই যে প্যান্ডেলের ভিতরে আবার শয়তান বসতে পারে না, এটি তাহে প্যান্ডেলের বাইরে। যারা বাইরে তাহে আগের থেকে আর শৈল্য আছে কি আবার ডাবল বয়,
তো বইলে পরে উনি আর স্বাভাবিক থাকে না, উনি অস্বাভাবিক হয়ে যাবে। তখন একবার যায় দোকানে, একবার যায় ফ্যান্ডল তো দিয়ে ঘুরতে দেয়, কিতা করে নিজে হইতে পারে না, কারণ বর করে লিছে তো। এই জন্য বিসমিল্লাহ হয়ে ঢুকে দেন ফ্যান্ডেলের ভিতরে, তাহলে শয়তান আপনারা ধরতো না। আল্লাহর রাস্তায় ঢুকে কত সুন্দর লাগে, এখন দেখছেন নি দুজন গেছে গা, কারণ বেশি বর করে লিছে কিতা করবো। আর যারা মোটামুটি ঢুকে আছে আপনারা খান দেখতে শয়তানও গেছে গা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ আপনার নেক হায়াত দারাজ করুক। আর শয়তান কি চায় আপনারা ফ্যান্ডেলের ভিতরে ঢুকাইতো? জীবনও চায় না। চিন্তা আমার বন্ধু, তুমি আমার সাথে সবসময় দেখো, এত বালা কাজও তোমার যাওয়াটা মানায় না। ওই হেরে বুদ্ধি দিয়ে লয়ে জায়গা দোকানে নিয়ে বিড়ি খাওয়ায়, ওইটা খা, খুব ভাল লাগে। তো হেতেও না আছে, ওইটা ঠান্ডা দেশ, খুব ভাল লাগে। তা আপনারা বিভিন্নভাবে পরামর্শ দিয়ে লয়ে যাবো দোকানে। যখন ঢুকে যাবেন গা, বুঝবেন শয়তান ব্যর্থ, আপনি সাকসেস। ঠিক না বে ঠিক? ভিতরে যখন দেখে আমার বিড়ির ঠান দিবার মন চায়, তখন আমরা যখন জান না, তখন শয়তান কপালটার মধ্যে একটা জারুদা বাড়ি জামা। এই জন্য আপনি ঢুকে গেছেন গা, আপনি জিতে গেছেন, শয়তান হেরে গেছে। আর যারা ওখানে ফ্যান্ডেলের বাইরে ঘুরতেছে, বুঝবেন ভর করে লাইছে তো। আল্লাহ যেন এরা খান দিয়ে শয়তান লামাই দেয়, আল্লাহ হেদায়েত করে যেন ফ্যান্ডেলের ভিতরে ঢুকাই দেয়। আমরা দোয়াও করি, ঠিক না? আমরা কিন্তু অভিশাপ দিছি না, দোয়া করছি। বুঝেছেন? মাশাআল্লাহ। মাদ্রাসার এটা কি এর মাহফিল? এলাকাবাসীর, গ্রামবাসীর। এই গ্রামবাসীকে আগামীকালকে আবার মাহফিলটা করবো, তাহলে বছরে কয়বার? তো বছরে একবারও যদি আপনি প্যান্ডেল না বুঝতে পারলেন, তা আপনি চিন্তা করেন যে আপনার মতো কপাল পুরা কি গ্রাম আর একটা আছে? আমি নিজে দোষের না করে যে আমার মতো এরকম কপাল পুরা বছরে একটা বার আমি প্যান্ডেল গিয়ে বইতাম না, এটা দুর্ভাগ্য না? এই যারা বসছেন নসিব ভালো, বসেন। ভালো কাজে সবাই শরীক হইতেও পারে না, কিতা করবেন? আল্লাহ যারা মহব্বত করে তারা দিনের কাজে লাগিয়ে রাখে। আলহামদুলিল্লাহ কইতে পারেন? আলহামদুলিল্লাহ। এই মাঝে মাঝে কইবেন। আমার যুবক ভাইরা, কথাগুলি দিলের কান লাগায় শুনেন, মনে মনে একটু চিন্তা করেন, নবী কতটা আঘাতপ্রাপ্ত হয়েছে। 4টা ছেলে চলে গেছে, আল্লাহ বন্ধুরে কি পরিমাণ সান্ত্বনা দিচ্ছে, একটু মনোযোগ দিয়া শুনেন। বলছিলাম সান্ত্বনা, খুশি, প্রতিভা। আল্লাহ কিন্তু বন্ধুরে সান্ত্বনা দিছে। বন্ধু 4 জন ছেলে নিয়েছি, আপনারে হাজার হাজার রুহানি সন্তান দিয়ে আমি দান করছি। মক্কার মানুষ বলে আপনি দুনিয়ার থেকে চলে গেলে আপনার নাম নিশানা থাকবে না, আপনার নাম বলার কেউ থাকবে না। বন্ধু, আপনার 4টা ছেলে যদি জীবিত থাকতো, আপনারে কেউ গালি দিলে সন্তানরা প্রতিবাদ করতো, এটাই তো কথা। কিন্তু বন্ধু, আপনারা যে রুহানি সন্তান আমি দিছি, কিয়ামত পর্যন্ত যদি আপনি নবীর বিরুদ্ধে কেউ কথা বলে, আপনার রুহানি সন্তানরা নিজের জীবন দিয়া হলেও আপনার ইজ্জত রক্ষা করবে। ঠিক? আমরা হলাম নবীর রুহানি সন্তান। বলুন, আমরা নবীর কি রুহানি সন্তান। বলুন, নবীর বিরুদ্ধে কথা বললে কি আমরা ছেড়ে দিব? কথা হয় না। আল্লাহ কি করতেছে দেখেন, আমারে গালি দিছে, আমি গজব দিছি না। আমারে গালি দিছে, ঠাড়া ফেলাইছি না। কিন্তু আমার বন্ধুরে যখন গালি দেয়, আমি সূরা লাহাব নাজিল করি। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে কইতেছে, আমার বন্ধুরে গালি দিছে তো আমি আয়াত নাজিল করছি, তো আমি সূরা নাজিল করছি, আমি যুদ্ধ ঘোষণা করছি। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, আল্লাহ তার বন্ধুরে সান্ত্বনা দিয়া কয়, বন্ধু আপনারা যখন আবু লাহাবে গালি দিছে, আমি সূরা লাহাব নাজিল করছি। 5টা আয়াত আছে, 3টা আয়াতই আবু লাহাবের বিরুদ্ধে, আর 2টা আয়াত তার বউয়ের ব্যাপারে। তো এই যে গালি দিল, আল্লাহর সাথে একটা আয়াত নাজিল করেছে। আল্লাহ কয়, আমি সব বরদাস্ত করতে পারি, কিন্তু আমার বন্ধুরে কেউ কষ্ট দেয়, গালি দেয়, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। আমি তার ব্যাপারে যুদ্ধ ঘোষণা করি। আমার যুবক ভাইরা, নবী যখন কান্দে, আল্লাহ তখন জিবরাইল পাঠাইয়া ডাক দেয়া কয়, বন্ধু কেন কান্দেন? আপনার কান্না যে বরদাস্ত করি না। বলেন কেন কান্দেন? আল্লাহর নবী বলেন, মালিক আমারে আমার নিজের মানুষ কয় আবেতা। আল্লাহ কয়, বন্ধু কষ্ট নিবেন না, সন্তান নিছি 4 জন দিছি, হাজার হাজার কোটি কোটি রুহানি সন্তান। সুবহানাল্লাহ। এই বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া বলুন, যেখানেই নবীর বিরুদ্ধে কেউ কথা কয়, প্রতিবাদ করার জন্য লোক আছে না নাই? কারণ আমরা নবীর রুহানি সন্তান। রুহানি সন্তানের সামনে নবীর বিরুদ্ধে কেউ কথা বলে জীবিত যাওয়া সম্ভব হবে না। আল্লাহ
কয় বলল, মক্কার মানুষ কয় আপনার নাম নেওয়ার কেউ থাকবে না। আমি আল্লাহ ওয়াদা দিলাম, জমিন যতদিন থাকবে, আমি আল্লাহর নাম যতদিন থাকবে, বন্ধু আপনি নবীর নাম ততদিন থাকবে। প্রতি সেকেন্ডে 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 গোটা পৃথিবীতে আমার নবীর নাম আছে না নাই? এখানে বসে রয়েছি, নবীর নাম চলতেছে। আপনি যে কোনো জায়গায় যান, সব জায়গায় আমার নবীর নাম চলতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, চিন্তার কোনো কারণ নাই। আপনারে তারা এই কথা বলছে, আমি মালিকের বড় কষ্ট লাগছে। আপনারে আমি কোটি কোটি হাজার কোটি রুহানি সন্তান দিয়া দিলাম। এখানেই শেষ নয়, আল্লাহ তার বন্ধুরে সান্ত্বনা দিছে। এরপরে কয়, বন্ধু এত রক্ত জড়াইলেন, এত অপবাদ আপনি সহ্য করলেন, আমি আল্লাহ আপনারে খুশি করতে চাই। আল্লাহ তখন বলে, ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আপনাকে কাউসার দান করলাম। বন্ধু আদম থেকে নিয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত লক্ষাধিক নবী রাসূল দুনিয়ায় পাঠাইলাম। কত নবী আমার জন্য পাগল। পয়গম্বর আদম নবী 350 বছর কানলো, আমি তারে কিন্তু কাউসার দেই নাই। নূহ পয়গম্বর 950 বছর কানছে গো, কালেমার দাওয়াত দিছে, আমি কিন্তু নারে কাউসার দেই নাই। মুসা কালিমুল্লাহ আমার সঙ্গে কথা বলতো, সম্পর্ক ভালো, কিন্তু কাউসার দেই নাই। আগে নবীজি ইব্রাহিম খলিলুল্লাহ আমার বন্ধু, আমি তারে কিন্তু কাউসার দেই নাই। এরকম অসংখ্য নবী রাসূল দুনিয়ার জমিনে পাঠাইলাম, কাউরে কাউসার দেই নাই। বন্ধু আপনারে কাউসার দিলাম, আপনার নামে লিখে দিলাম, এটা দিয়া দিছি আপনারে। কাউসার সাধারণ কোন নিয়ামত না, কাউসার সাধারণ কোন নিয়ামত না। আমার যুবক ভাইরা, এই কাউসারের এত দাম, এত দাম, এত দাম, এত দাম। কিয়ামতের কঠিন ময়দানে হাউজে কাউসারের পানি যদি কেউ এক পেয়ালা পান করতে পারে, 50,000 বছরের ভিতরে আর কোনোদিন পানির পিপাসা লাগবে না। সেই পানিটা আমার নবীর দেওয়া হয়েছে। আল্লাহ বলে, কান্দেন না, চোখের পানি মুছেন, কেন কান্দেন? আমি আল্লাহ আপনারে খুশি করব। অন্য এক সূরায় আল্লাহ বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ولسوف يعطيك ربك فترضى। আল্লাহ বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। বন্ধু দুনিয়াতে আমি আপনারে যা দিছি সব হইল স্যাম্পল, পরকালে আপনি নবীর জন্য আমি রাখছি গোডাউন। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, আমার আল্লাহ আমার বন্ধুরে খুশি করে কয়, বন্ধু দুনিয়ায় কিছুই দেই নাই, যা দিছি সব স্যাম্পল, পরকালে আপনার জন্য গোডাউন রাখছি। ولسوف يعطيك ربك فترضى। আল্লাহ বলেন, অচিরেই আপনাকে আমি খুশি করব, অচিরেই আপনাকে খুশি করব। ولسوف يعطيك ربك فترضى। এর ব্যাখ্যা হলো, আল্লাহ বলছেন আপনাকে আমি অচিরেই খুশি করব। কারণ দুনিয়ার কোন নেতা যদি দুনিয়ার দল করতে গিয়ে মার খায়, মার খাইলে ওই দল যদি ক্ষমতায় যায়, তার প্রমোশন বাড়ায়া দেয়, ঠিক না বেটি? আওয়ামী লীগের কাছে বিএনপির যারা মার খাইছে, বিএনপি ক্ষমতায় গেলে তাদের প্রমোশন বাড়বে না কমবে? প্রমোশন বেড়ে যাবে। কেন? দলের জন্য মার খাইছে, দলের জন্য রক্ত দিছে, এই জন্য দল তার প্রমোশন বাড়ায়া দেয়। আল্লাহ হয়, বন্ধু আপনি আমার দল করছেন, আমার দল করতে গিয়ে তায়েফে রক্তাক্ত হইছেন, আমার দল করতে গিয়ে গালি শুনছেন, আমার দল করতে গিয়ে রক্তাক্ত হইছেন। দুনিয়ার নেতারা যদি ভ্রমণের সুযোগ পায় গো, দুনিয়ার নেতাদের যদি প্রমোশন বেড়ে যায়, আমার দল আপনি করছেন, আমি আমার বন্ধুর প্রমোশন বাড়ায়া দিব, আমার বন্ধুর প্রমোশন আমি বাড়ায়া দিব। দুনিয়ার নেতারা দুনিয়ায় ভ্রমণ করে, আমার বন্ধুরে আমি 7 আসমানে ভ্রমণ করাবো। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা,
আল্লাহর হাবিবকে আল্লাহ খুশি করার জন্য ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরেই খুশি করব আল্লাহ জানায়া দিছিল। এই যে রজব মাস চলতেছে, এই মাসে আমার আল্লাহ আমার বন্ধুরে জমিন থেকে 7 আসমান উঠাইছে, জোরে কোন সুবহানাল্লাহ। বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাসে লক্ষাধিক নবী রাসূলকে নবীর পিছনে রাইখা আমার নবীরে ইমাম বানাইয়া নবীর উপাধি লাগায়া দিছে ইমামুল মুরসালিন। সমস্ত নবীদের ইমাম বানাইলো। শুধু এখানেই শেষ নয়, জমিন থেকে আমার নবীরে 7 আসমান টপকাইয়া সিদরাতুল মুনতাহা টপকাইয়া বন্ধুরে আরশে আজিম পর্যন্ত নিয়ে গেছে। সুবহান। লক্ষাধিক নবী রাসূল আছিল, কাউরে আসমানে নেয় নাই গো, সিদরাতুল মুনতাহা টপকায় নাই, বন্ধুরে সেখান পর্যন্ত নিয়ে গেছে। কারণ আল্লাহ কয় ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে খুশি করব। এখানেই শেষ নয়, হাসরের মাঠে বন্ধুরে আরো খুশি করবে। দুনিয়া যত নবী রাসূল দুনিয়ায় পাঠাইছে, আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ, কোন নবীকে আল্লাহ সুপারিশের অধিকার দেয় না। আমার নবীরে কয় বন্ধু, খুশি না হওয়া পর্যন্ত আপনাকে দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো। সুবহানাল্লাহ। আমার নবীর আল্লাহ হাসরের মাঠে পর্যন্ত মর্যাদা দিবে। এই জন্য আমার নবীর ক্ষেত্রে বলা হয় দুনো জাহানের বাদশা। সুবহান। আমার যুবক ভাইরা, হাবিবে কিবরিয়া যখন সূরা কাউসার নাজিল করছে, শুরুতে একটা সান্ত্বনা দিছে, সন্তান নিলাম 4টা, দিলাম আপনারে কোটি কোটি রূহানি সন্তান। 2 নাম্বার হলো ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয়ই আপনাকে আমি কাউসার দান করলাম, কাউসার দান করলাম। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আল্লাহ কয় বন্ধু আপনার রবের জন্য আপনি সালাত আদায় করেন আর কুরবানি দেন, সালাত আদায় করেন আর কুরবানি দেন। আরেকটা হলো ইন্না শানিআকা হুয়াল আবতার, আমি আপনাদেরকে বলছিলাম 3টা পয়েন্ট, একটা হলো খুশি, আরেকটা হলো সান্ত্বনা, আরেকটা হলো প্রতিবাদ। আল্লাহ বললেন কাউসার দিয়া খুশি করলাম, উম্মত দিয়ে আপনাকে সান্ত্বনা দিলাম, আর এখন যে ইন্না শানিআকা হুয়াল আবতার, 3 নাম্বারটা হলো প্রতিবাদ। আমার নবীর মক্কা নগরীতে কেউ নবীর পক্ষে নাই গো, কেউ প্রতিবাদ করলো না, কেউ প্রতিবাদ করলো না। আল্লাহ কয় কারো প্রতিবাদের প্রয়োজন নাই, কারো প্রতিবাদের কোনো প্রয়োজন নাই। ইন্না শানিআকা হুয়াল আবতার, বন্ধু যারা আপনাকে আবেতার বলছে, নিশ্চয়ই তারা আবেতার, তারা নির্বংশা, তারা লেজ কাটা, তারা আটকোরা। জোরে কোন ঠিক? তারা আমার নবীর নির্বংশা বলে গালি দিছেন, আমার নবীর আটকোরা বলে গালি দিছে। আল্লাহ কয় নিশ্চয়ই তারা আটকোরা, নিশ্চয়ই তারা লেজ কাটা, তারার নাম জমিনে থাকবে না, তাদের বংশ দুনিয়ায় থাকবে না। আপনার নাম এই পৃথিবী যতদিন থাকবে, আপনি নবীর নাম ততদিন থাকবে। গোটা পৃথিবীতে মোহাম্মদ নামটা হলো সবচেয়ে ফেভারিট একটা নাম এবং সবচেয়ে সুন্দর নাম। গোটা পৃথিবীতে সুন্দরের দিক দিয়ে মোহাম্মদ নামটা সুন্দর, তাই মানুষ সুন্দর নাম দিকে দিকে রাখে। ইউরোপ আমেরিকা তো বহু মানুষের নাম মোহাম্মদ রাখছে, আমার নবীর নামে নামে নাম রাখে। কিন্তু বলুন আজ পর্যন্ত আবু লাহাব নাম কারো আছে? হয় কথা বল না। আবু লাহাব, উতবা, উতাইবা, সাইবা, এদের নাম আছে, এদের নাম ধরে কেউ ডাকে না, এদের নাম রাখে না, ডাকেও না, রাখেও না। আর আমার নবীর নাম গোটা পৃথিবীতে, এমনকি প্রতি সেকেন্ডে সেকেন্ডে নবীর নাম আছে না নাই? নামাজে যান নবীর নাম আছে, যেখানেই যাবেন সেখানেই নবীর নাম আছে, সব জায়গায় নবী আছে। আল্লাহ কয় ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয়ই তারা আবেতার না, আমার বন্ধু আবেতার হতে পারে না, আমার বন্ধু
নির্বংশ হতে পারে না। আমার বন্ধুর সম্মান আর মর্যাদা দুনিয়াতে যেমন পরকালে আরো বাড়ায়া দিছি। জোরে কোন সুবহান। সেই নবীর নামে আমরা যারা নবীকে ভালোবাসি, নবীর মহব্বত করি, আমরা নবীর আশেক হইয়া পরিচয় দিই, সব ঠিক আছে। সাবধান, নবীর নাম দিয়া ব্যবসা করবেন না, নবীর নাম দিয়া জিলাপির আড্ডা জমাইবেন না, বিরিয়ানির আড্ডা জমাইবেন না। আমার যুবক ভাইরা, দরদ নিয়ে কথা বলতেছি, কসম খোদার, হিংসা দিয়া না। কারণ আমার নবীরে ভালোবাসি জীবন দিয়া, নবীরে মহব্বত করি জীবন দিয়া। কোনো কিছু খাওয়ার জন্য নয়, কোনো কিছু পাওয়ার জন্য নয়। কারণ উম্মত হইয়া নবীর ইজ্জতের জন্য আমরা জীবনও দিতে রাজি। কারা কারা রাজি? আব্দুল্লাহ দেখায় দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমরা একটা প্রতিজ্ঞা করব যে আমরা নবীকে ভালোবাসি। নবীর বিরুদ্ধে যারা কটূক্তি করবে, আগামী সংসদে ওইটা আইন পাস করতে হবে যে তাদের মৃত্যুদণ্ড। ঠিক কিনা বলেন? 54 বছরে যে রায় হয় নাই, আগামীতে এই রায় যারা করবে তাদের পক্ষে আছি। এই রায় যারা করবে না, লাল কার্ড। ঠিক না? ঠিক। সব আইন হয় কেন? এই আইনই তো না করে, সব আইন হয়। আমার নবী এবং আল্লাহর ব্যাপার আইন কেন করবা না? করবা, আসি, করবা না, লাল কার্ড। ঠিক না? ঠিক। আল্লাহ সবাইকে বুঝা, মানা, আমল করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। সম্মানিত সুধী, আপনাদের কর্তৃপক্ষ আমাকে সূরা কাউসার দিছে। আমি সূরা কাউসারের উপরে আপনাদের সামনে যতটুকু পারছি নবীর শান, নবীর মান, মর্যাদা নিয়ে আলোচনা করার চেষ্টাটুকু করছি। আমরা নবীর শান মান নিয়ে আলোচনা করলে আল্লাহ কোরআনে সূরাই নাজিল করছে। এই সূরাটাকে বলা হয় শানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এজন্য আমরা শান মান নিয়ে আলোচনা করতে গেলে কি গান গাওয়ার দরকার আছে? কথা কন। আপনি আরো 2 ঘন্টা লাগাই দেন, আমি করতে পারবো, একটা গানও গাওয়া যেত না। গান গায়া নবীর শান বাড়ানো যায় না। কথা বলেন। গান গাওয়ার জন্য আলাদা স্টেজ আছে। এটা কোরআন হাদিসের মঞ্চ। সেখানে মানুষকে নবীর শান মান নিয়ে আলোচনা করতে চাইলে এই আলোচনা করেন। এখানে অনেকগুলো বিষয় দেওয়া হয়েছে, চিন্তা করেন আপনারা। এখানে সূরা আহজাবের একজনের বিষয় দেওয়া হয়েছে, এরপরে আরেকজনের দেওয়া হয়েছে আপনার সূরা তাহরিমের আয়াত দিয়া, এগুলো বিষয় দেওয়া হয়েছে। তওবার গুরুত্ব, এই যে আমাদের মাহফিলগুলোতে দেখেন বিষয় দেওয়া থাকে, কোন বক্তা কোন আলোচনা করবে, বিষয় ভিত্তিক আলোচনা। এখানে আমরা ফাজলামি করার সুযোগ নাই, গান গাওয়ার সুযোগ নাই, ভণ্ডামি করার সুযোগ নাই। আপনারা যে বিষয় দিয়েছে, বিষয়ের উপর আপনি আলোচনা করেন, এটি হলো সিস্টেম মাহফিলের। কথা ঠিক বুঝতে পারছেন? এই সিস্টেমে চালাইবেন, দেখবেন বক্তায় আর জিকিরও সময় কাটাবার সুযোগ নাই, গান গাওয়ারও বক্তার সময় থাকতো না। আল্লাহ সবাইকে বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুক। আমিন। রাগ করছেন? নবীর স্বার্থে কথা বলছি, রাগ করলে কোনো কিছু করার নেই। সবাই বুঝার তৌফিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।